আকি খল নিন্দিত রে আকি খল নিন্দিত রে জাগো মুসলমান জাগো যারা আকি খল নিন্দিত রে জাগো মুসলমান জাগো যারা জাগো মুসলমান জাগো যারা गफलत से तुम उम्र मिठाई फिर भी हुई बदनाम रे जागो मुसलमान जागो जरा आँखी खोलो निंदित रे आँखी खोलो निंदित रे जागो मुसलमान जागो जरा जागो मुसलमान जागो जरा फजर की नमाज कितना फजीलत आँखें खुल कर देखो रे जागो मुसलमान जागो जरा जागो मुसलमान जागो जरा नारे तकबीर আর জোরে নারে তাকবীর আল্লাহ ঠিক একই ভাবে বলছেন বান্দারে তোমরা আমার সামনে পরিচয়টা দিলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমার গোলাম আমার সার্ভেন্ট আমার দাস এটা বুঝতে পারলাম আমার কাছে সাহায্য চাও এটা বুঝতে পারলাম তবে কি সাহায্য চাও রে বান্দা ধরনটা বলে দাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা বললাম মাবুদ গো এমএলএর সাহেবের সামনে গিয়ে যেমন আমরা আমাদের চাপার কথাটা আমরা বললাম ঠিক একই ভাবে আল্লাহ একই কথা বলছেন বান্দারে বুঝতে পারলাম আমার বান্দা তোমরা আমার সার্ভেন্ট আমার গোলাম আমার দাস এখন তোমরা আমার কাছে সাহায্য চাও আমার ইবাদত করো আমারই সাহায্য তোমরা চাও তবে সাহায্য ধরনটা একটু বলে দাও আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাবুদ গো আমরা তোমার কাছে সাহায্য চাই সিরাতে মুস্তাকিম সোজা রাস্তা আমরা চাই জান্নাতের রাস্তা আমরা চাই জাহান্নামে যেতে চাই না আঁকাবাঁকা রাস্তা দিয়ে অসংখ্য মানুষ ডাক দেবে বলবে আয় 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 আমার রাস্তায় আয় আমরা ওই রাস্তাগুলো না গিয়ে আপনার রাস্তায় যেতে চাই আপনি বলুন এই সময় আমাদের করণীয়টা কি হবে আমরা আপনার কাছে এই সাহায্য চাই যাতে করে সঠিক রাস্তায় পরিচালিত হতে পারি আমরা সঠিক রাস্তায় যাতে করে পরিচালিত হতে পারি সঠিক রাস্তাটা দাও আমরা এত দূর বললাম এরপর আমরা বললাম মাবুদ গো রাস্তা দুই প্রকারের আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা আর একটা ধাপ আগে গিয়ে বললাম আল্লাহ ওই রাস্তাটা আমাদের দাও যে রাস্তায় উলামা একরাম নয় আমার ওই রাস্তাটা আমাদের প্রয়োজনীয় রাস্তাটা তুমি আমাদের দাও যে রাস্তাতে নবী একরাম চলেছিলেন যে রাস্তাতে পুরস্কৃত হয়েছিল যারা পৃথিবীর মানুষ তারা যে রাস্তায় পরিচালিত হয়েছিল যারা আপনার কাছে পুরস্কার পেয়েছে ওই রাস্তাটা আল্লাহ তুমি আমাদের দাও পৃথিবীতে যত মানুষ রয়েছে আপনার হিন্দু আপনার খ্রিস্টান আপনার যত প্রকারের আপনার জাতি রয়েছে খ্রিস্টান রয়েছে নাসারা রয়েছে আপনার এখানে ইহুদি খ্রিস্টান মুসলমান জৈন বৌদ্ধ যত প্রকারের মানুষ পৃথিবীতে বাস করছে যত কাজ তারা করবে দুনিয়াতে সবাই তারা এখানেই পার্থিব জীবনে আপনার সেখানে তারা পার্থিব জীবনে তাদের লাভ আর লস তারা বুঝে নেবে যারা ভালো আমল করবে ভালো কাজ করবে অমুসলিম হলে পারে তাদেরকে দুনিয়াতেই মিটিয়ে দেওয়া হবে চলে যাবেন ভালো লাগে না জি আঁখি খোলো নিন্দিত রে আঁখি খোলো নিন্দিত রে
জাগো মুসলমান জাগো যারা আঁখি খোলো নিন্দিত রে জাগো মুসলমান জাগো যারা জাগো মুসলমান জাগো যারা गफलत से तुम उम्र मिठाई फिर भी हुई बदनाम रे जागो मुसलमान जागो जरा आँखी खोलो निंदित रे आँखी खोलो निंदित रे जागो मुसलमान जागो जरा जागो मुसलमान जागो जरा फजर की नमाज कितना फजीलत आँखें खुल कर देखो रे जागो मुसलमान जागो जरा जागो मुसलमान जागो जरा नारे तकबीर आर जोरे नारे तकबीर ঘুম খুব পাচ্ছেন খুব ঘুম পাচ্ছে আপনারা তো এখন বাড়ি গিয়ে ঘুমাবেন আর আমি তো বাড়ি যাব এই সভা শেষ করে বাড়ি যাব আমার একটা টেনশন আছে না নেই রাস্তাতে যেতে হবে গাড়ি ধরতে হবে গাড়িতে সিট পাওয়ার বিষয় আছে সিট পেলে হয়তো ঘুম হবে সময় এদিকে কাজ সময় এদিকে কাজ দুলতে দুলতে গাড়ি পার হয়ে যাবে হ্যাঁ তারপরে আজকে একটা মর্মান্তিক কথা মনে পড়ে গেল আসামে আজকে লালপুর বলে একটা জায়গা আছে দরং ডিস্ট্রিক্টে লালপুর একটা জায়গার নাম দরং ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট আছে আসামে ওখানে আমি জালসা করতে গেছি তো ওখানে যেমন আমার এই মঞ্জুর ভাই মঞ্জুর বিন আব্দুল জলিল যে চ্যানেল আছে এর চ্যানেলে আপনারা মঞ্জুর বিন আব্দুল জলিল আপনারা যদি নাম লিখেন তাহলে আমাদের বক্তব্যগুলো সেখানে পাবেন অসংখ্য আলেমের বক্তব্য পাবেন আজকের যে বক্তব্য চলছে এটা আপনারা ওখানে পাবেন সাবস্ক্রাইব করবেন আপনার নোটিফিকেশনটা আপনারা দেবেন তাহলে আপনার কাছে সব কিছু পরপর চলে আসবে ঠিক একটা ইউটিউবার তারা সব পরিবারে ছিল 8 জন ব্যক্তি ছিল একটা সুইফট ডিজায়ার গাড়িতে পার্সোনাল গাড়ি রাতে তারা আসছিল কোনো এক সভা থেকে বা কোনো একটা জায়গা থেকে ওই রাস্তায় আস্তে আস্তে 8 জন ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করে মানে লরিতে ধাক্কা দিয়েছে গাড়ি ছোট গাড়ি আর বড় লরি ধাক্কা দিয়েছে ঘটনাস্থলে 8 জনের মৃত্যু হয়ে গেছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আসামে গত বছর আমাদের নদিয়াতে একটা ঘটনা ঘটলো সপরিবারে তারা বেড়াতে যাচ্ছিল ব্লোরো গাড়িতে করে আর গাড়িটা পাশ দিচ্ছিল ক্রস করছিল সাইডে একটা গাড়ি আসছিল আর ওরা যাচ্ছিল ব্লোরো গাড়িটা যাচ্ছিল তারা 8 জন 7-8 জন ছিল সপরিবারে আর ওই পিচের একটা গাড়ি আসছিল পিচ গরম পিচ থাকে রাস্তায় যে রাস্তা করে গরম পিচের গাড়ি একটা আসছিল ঘটনাস্থলে ওখানে পাল্টি খেয়ে ওই ব্লোরোর উপরে পড়ে যায় আর ওই গরম পিচ গাড়ির ভিতরে বাইরে একদম একাকার হয়ে যায় এমনিতে পিষে গেছে তারপরে আবার পিচ হয়তো 1-8 জন বাঁচত কিন্তু পিচে তাদেরকে শেষ করে দিয়েছে ঘটনাস্থলে তারা সব পরিবারে মারা গেল যদিও ফ্যামিলিতে হিন্দু ফ্যামিলি ছিল তবুও তারা আমাদের কাছে মানুষ কথা বলেন তারা মানুষ তা এত বড় সফর বড় বড় সফর আপনাদের দুয়ার বদলতে শুধুমাত্র চলছে অন্যথায় চলা সম্ভব নয় আল্লাহ রহমত আছে বলেই আপনাদের কাছে আসতে পেরেছি আজকের এই ভিডিওটা দেখার পর আর ওই ঘটনাগুলো বারবার মনে পড়ছে যার জন্য মনটা বারবার খারাপ হচ্ছে আর আজকে সবচাইতে বড় দুঃখজনক কথা হলো আজকে আমার বাড়িতে আমার বড় চাচা মারা গেছেন গত রাত্রিতে মারা গেছেন সকালে তাকে দেখে আমার বড় ভাই একজন আলেম তাকে বলে এসেছি ভাই আপনি জানাজা দেবেন আমাকে জানাজা পড়তে বলেছিলেন আমার চাচা কিন্তু আমার বড় ভাইকে আমি বলে এসেছি আপনি জানাজা দেবেন আমার চাচাকে রেখে আপনাদের কাছে এসেছি মাটি দিতে পারিনি 11টার সময় মাটি হয়েছে
যখন 11টা বাজে তখন আমি অলরেডি চলে এসেছি আপনার ফারাক্কা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো এ হলো অবস্থা। আমি ফজরের নামাজের পর বাইর হয়েছি 6:30টার সময় আমার বাড়ি থেকে, মানে যেহেতু মৃত্যু লাশ রেখে আপনাদের কাছে এসেছি, এরপরেও আপনারা বক্তব্য না শুনে চলে যাচ্ছেন, বড় কষ্ট লাগছে। আমি আজকে অন্য বিষয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু ঘটনা আমার মন চাচ্ছিল মানুষ থাকবে ভরপুর, আর আজকে বায়ান করব আমি মৃত্যু সম্পর্কে, এটা আমার বড় আশা ছিল। আমি মনে মনে ভাবছিলাম যেহেতু চাচার মৃত্যু আর মৃত্যুর বায়ান করব, মানুষের দিলে একটা আশার পড়বে, এই উদ্দেশ্যে আমি বক্তব্য সাজিয়ে গুছিয়ে এসেছিলাম। কিন্তু আপনারা যেহেতু মানুষ খুব অল্প আছেন আর শেষের দিকে হয়তো মানুষ পালিয়ে যাবেন, এই জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা, যদিও ওটা গুরুত্বপূর্ণ ছিল, এরপরও আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। আজকে মানুষ নামাজ পড়তে পড়তে ছেড়ে দেয়, আছে না নেই? কিছু মানুষ নামাজ পড়তে পড়তে ছেড়ে দেয়, কিছু মানুষ আছেন সপ্তাহে একদিন নামাজ পড়তে যায়, আপনার সেটা শুক্রবার, তারপরেও আবার মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়। হয় কি হয় না? কেন হয়? আপনাদের এলাকাতে বড় ব্যবসাদার আছে না নেই? আছে নিশ্চয়। ওই ব্যবসাদারকে দেখেছেন কোনোদিন যে ব্যবসা করতে করতে ছেড়ে দিয়েছে, আবার 1 সপ্তাহ পর ব্যবসা করছে? আছে এমন ঘটনা? কেন? সে ব্যবসাতে একটা লাভ আর লস বুঝতে পেরেছে, লভ্যাংশ সে স্বচক্ষে দেখতে পায়, আর লাভের বিষয়টা যখন দেখতে পায় তখন সে রাতে ঘুমায় কম, সবসময় স্বপ্ন দেখে ব্যবসা নিয়ে, ব্যবসা নিয়ে সবসময় স্বপ্ন দেখে, কথায় কথা বেড়ে যায়। গত কয়েকদিন আগে, গত মাসে আমার একজন শিক্ষক, তার একটা মানে লায়কমান ছেলে মারা গেল, আর ওই শিক্ষকটা আমার ঘরেই থাকেন, আমার মাদ্রাসার একজন শিক্ষক, মানে শেখুল হাদিস, উনি আমার মাদ্রাসাতেই থাকেন, আমার রুমেই থাকেন, আমরা দুজন একটা রুমেই থাকি। কোন সময় ঘুমায় আমি নিজে কোনোদিন দেখতে পাই না। শুয়ে গেছেন, আমিও ঘুমিয়ে গেছি, কিন্তু হঠাৎ করে দেখছি আর লোকটা নেই, মসজিদে কাঁদছে, হাওমা করে কাঁদছে। তা আপনারা নামাজ পড়তে পড়তে ছেড়ে দিচ্ছেন, দোয়া নেই কেন বলেন তো? এটা বুঝতে পেরেছেন কি কারণে এটা হচ্ছে? আমি এই বিষয়টাকে অনুধাবন করতে পেরে আজকে সূরা ফাতিহার, শুধুমাত্র সূরা ফাতিহার কিছু নমুনা আপনাদের সামনে স্যাম্পল কিছু দিতে যাচ্ছি, যাতে করে একটু হলেও মনে থাকে। ভাইরা আমার, আজকে মানুষ নামাজের দোয়া যেগুলো পাঠ করে সেগুলো জানে না সে নিজে কি বলছে, সে বুঝে না, যার জন্য নামাজ পড়তে তাকে মন চায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন ঠিক না ভুল? এই কারণে আজকে মুসল্লিদের নামাজ পড়তে মন চায় না। যদি তারা বুঝতো যে কি বলছে, এটা যদি জানতো, তাহলে অবশ্যই তাদের নামাজ পড়তে ইতমিনানের সহিত তাদের নামাজ পড়তে মন চাইতো। ভাইরা আমার, আমি এই লম্বা সময় ধরে আপনাদের সামনে কথা বলবো না। আমি আপনাদের সামনে কি নাম? আচ্ছা, এই ভাইয়ের মা 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনারা বসে থাকেন, মা বোন আপনারাও বসেন। আমি যদিও পকেট মার্ক নয়, তবে পকেট চেক করে করে আমি বাহির করবো এমন নয়। আপনাদের কাছে সম্মানের সহিত চাইবো, যার মনে যেটা চাইবে সেটা দেবেন, শেষে দেবেন। একটু বসে যান, শেষে দেবেন, তাহলে প্রবলেম হবে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এমায়ের দানকে কবুল করো। বলছিলাম ভাইরা আমার, আমরা চাচ্ছিলাম আল্লাহর কাছে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, তুমি আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করো যে রাস্তাতে পরিচালিত হয়েছে যারা পুরস্কৃত হয়েছে, পরিচালিত হওয়ার পর যারা পুরস্কৃত হয়েছে ওই রাস্তাতে তুমি আমাদেরকে পরিচালিত করো। এখন প্রশ্ন হলো, কারা পুরস্কৃত হয়েছে দুনিয়াতে, ওই মানুষগুলোকে এখন খুঁজে দেখার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হুসনা উলাইকা রাফিকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে
আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলো, অনুকরণ করলো, ইতাআত করলো, ওই সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, ওদের মধ্য থেকে আমি 4 শ্রেণীর মানুষকে পুরস্কারে পুরস্কৃত করেছি। ওই 4 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বললেন মিনান নবিয়্যিন, 1 নম্বর হলো নবী, 1 নম্বরে হলো নবীর অনুসরণ করতে হবে। নবীরা আল্লাহর অনুসরণ করেছিলেন, আল্লাহর আনুগত্য